এখন আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। প্রথম অঙ্কটি হলো একটি ত্রিভুজাকার প্লেটের ভূমি 3 মিটার, উচ্চতা 4 মিটার, যা খাড়া অবস্থায় পানির মধ্যে ডুবন্ত। এর উপরিতল হতে পানির মুক্ততল পর্যন্ত দূরত্ব 1 মিটার। মোট চাপের পরিমাণ ও চাপ কেন্দ্র বের করো। তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা পানির অভ্যন্তরে একটি ত্রিভুজাকার প্লেট নিব, যা পানিতে খাড়াভাবে অবস্থান করতেছে। এখন পানির মুক্ততল হতে ত্রিভুজের উপরিতল পর্যন্ত গভীরতা দেওয়া আছে 1 মিটার। তাহলে আমরা ধরে নিব এস ইকুয়াল 1 মিটার, আর এখানে ত্রিভুজের ভূমি 3 মিটার দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ভূমি বি ইকুয়াল 3 মিটার, আর উচ্চতা কত আছে? উচ্চতা 4 মিটার। তাহলে উচ্চতা এখান থেকে এই পর্যন্ত এস ইকুয়াল 4 মিটার ধরে নিলাম। এখন আমরা জানি ত্রিভুজের সরু প্রান্ত থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব 2/3h, আর মোটা অংশ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব 1/3h। তাহলে পানির মুক্ততল থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে? এখান থেকে এই পর্যন্ত h, আর এখান থেকে এই পর্যন্ত 2/3h, তার মানে h প্লাস 2/3h। এই জন্য আমরা লিখব পানির মুক্ততল হতে ভরকেন্দ্রের অবস্থান x বার ইকুয়াল টু h প্লাস 2/3h। তাহলে h এর মান কত? h এর মান 1 মিটার প্লাস প্লাস 2/3 ইন্টু হলো ছোট হাতের h। তাহলে ছোট হাতের h এর মান কত? 4 মিটার। তাহলে 4 মিটার নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 3.67 মিটার আসবে। এখন প্লেটের ক্ষেত্রফল, যেহেতু এটি একটি ত্রিভুজাকার প্লেট, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? a ইকুয়াল টু হাফ BH। তাহলে হাফ হাফ নিলাম, বি এর মান 3 মিটার, 3 মিটার নিলাম। এস এর মান 4 মিটার, 4 মিটার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 6 মিটার স্কোয়ার আসবে। এখন মোট চাপ পি ইকুয়াল আমরা জানি ওমেগা এ এক্স বার। তাহলে ওমেগা হলো পানির একক ওজন, যার মান হলো 1000। তারপরে এর মান 6 পাইলাম, তারপরে এক্স বারের মান 3.67 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 22020 কেজি আসবে। এখন চাপ কেন্দ্র এস বার ইকুয়াল আমরা জানি আইজি বাই এ এক্স বার প্লাস হলো এক্স বার। তাহলে ত্রিভুজাকার প্লেটের ক্ষেত্রে আইজির সূত্র হলো bs³/36। তাহলে বি এর মান 3 নিলাম, ইন্টু দিলাম, তারপরে এইচ এর মান 4 নিলাম, কিউব দিলাম, 36 নিলাম। তাহলে এটা হিসাব করলে 5.33 মিটার পাওয়ার 4 আসবে। মোমেন্ট অফ ইনারশিয়ার একক হলো মিটার পাওয়ার 4। এখন তাহলে আইজির মান হলো 5.33 নিলাম, এর মান হলো 6 নিলাম। তারপরে এক্স বারের মান 3.67, তাহলে 3.67 নিলাম প্লাস প্লাস, তারপরে আবার এক্স বার। তাহলে এক্স বারের মান কত? 3.67 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 3.91 মিটার আসবে। এখন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো একটি ত্রিভুজাকার প্লেটের ভূমি 3 মিটার, যা পানির সমান্তরালে আছে। উচ্চতা 4 মিটার, যা উল্টো অবস্থায় পানির মধ্যে ডুবন্ত। এর উপরিতল হতে মুক্ততল পর্যন্ত দূরত্ব 1 মিটার হলে চাপ কেন্দ্র নির্ণয় করো ও মোট চাপ কত। তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমত আমরা একটা ত্রিভুজ নিব। এখানে ত্রিভুজের ভূমি পানির মুক্ততলের সাথে সমান্তরালে আছে, তাহলে আমরা সমান্তরালে নিব। আর এখানে বলা হয়েছে যে ত্রিভুজটি উল্টোভাবে আছে বা উল্টো অবস্থায় পানির মধ্যে ডুবন্ত। তাহলে ত্রিভুজটিকে আমরা উল্টোভাবে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় নিব। তাহলে পানির মুক্ততল হতে ত্রিভুজের উপরিতল পর্যন্ত গভীরতা এখানে দেওয়া আছে 1 মিটার। তাহলে আমরা এইচ ইকুয়াল 1 মিটার নিলাম, আর ধরে নিলাম এখানে ভরকেন্দ্র আছে। তাহলে ত্রিভুজের উচ্চতা এখানে 4 মিটার দেওয়া আছে, তাহলে 4 মিটার নিলাম। আর ভূমির মান দেওয়া আছে 3 মিটার, তাহলে ভূমি এখান থেকে এই পর্যন্ত বি ইকুয়াল 3 মিটার নিলাম। এখন আমরা জানি যে ত্রিভুজের মোটা অংশ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব 1/3h, আর সরু বা চিকন অংশ থেকে ভরকেন্দ্রের দূরত্ব হলো 2/3h। তাহলে পানির মুক্ততল থেকে ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে? এখান থেকে এই পর্যন্ত s, আর এখান থেকে এই পর্যন্ত 1/3h। তার মানে ভরকেন্দ্রের অবস্থান x বার ইকুয়াল হবে s প্লাস 1/3h। তাহলে h এর মানে 1 মিটার নিলাম, প্লাস প্লাস নিলাম, 1/3 নিলাম। তারপরে h এর মান 4 মিটার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 2.33 মিটার আসবে। এখন প্লেটের ক্ষেত্রফল, যেহেতু এটি একটি ত্রিভুজাকার প্লেট, তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো a ইকুয়াল হাফ BH। তাহলে হাফ নিলাম, বির মান 3 মিটার নিলাম। তারপরে h এর মান 4 মিটার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 6 মিটার স্কোয়ার আসবে। এখন মোট চাপ পি ইকুয়াল আমরা জানি ওমেগা এ এক্স বার। তাহলে ওমেগা পানির আপেক্ষিক ওজন, যার মান হলো 1000 কেজি পার মিটার কিউব। তারপরে এর মান 6 নিলাম। তারপরে এক্স বারের মান 2.33 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 13980 কেজি আসবে।
এখন চাপ কেন্দ্রের অবস্থান বা চাপ কেন্দ্র এইচ বার ইকুয়াল আমরা জানি আইজি বাই এ এক্স বার প্লাস হলো এক্স বার। ত্রিভুজের ক্ষেত্রে আইজি এর সূত্র হলো বিএস কিউব বাই 36, তাহলে বির মান 3 নিলাম, তারপরে এইচ এর মান 4 নিলাম, কিউব দিলাম, 36 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 5.33 মিটার পাওয়ার 4 আসবে, এটা নিলাম। তাহলে এখন আইজির মান 5.33 নিলাম, তারপরে এর মান হলো 6 নিলাম, তারপরে এক্স বারের মান 2.33 এটা নিলাম, প্লাস নিলাম, আবার এক্স বারের মান 2.33 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 2.72 মিটার আসবে। এখন আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখব। তৃতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো 1 মিটার ব্যাসের একটি প্লেটের উপরিতলটি পানিতল হতে 1 মিটার নিচে খাড়াভাবে ডুবন্ত, চাপ কেন্দ্র ও মোট চাপ নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে ব্যাসের কথা বলছে, তার মানে অবশ্যই প্লেটটি বৃত্তাকার হবে। তাহলে আমরা পানির গভীরে একটি বৃত্তাকার প্লেট নিলাম। তাহলে পানির মুক্ততল হতে প্লেটের উপরিতল পর্যন্ত গভীরতা 1 মিটার দেওয়া আছে। তাহলে আমরা এইচ ইকুয়াল 1 মিটার নিলাম, আর এখানে প্লেটের ব্যাস 1 মিটার দেওয়া আছে। তাহলে প্লেটের ব্যাস এখান থেকে এই পর্যন্ত হবে ডি ইকুয়াল 1 মিটার। এখন এখানে ধরে নিলাম যে ভরকেন্দ্র আছে, তাহলে প্লেটের উপরিতল থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে, d/2। এখন তাহলে পানির মুক্ততল থেকে ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা কি হবে, এখান থেকে এই পর্যন্ত এইচ আর এখান থেকে এই পর্যন্ত d/2, তার মানে এইচ প্লাস d/2। তাহলে পানির মুক্ততল হতে ভরকেন্দ্রের অবস্থান এক্স বার ইকুয়াল টু এইচ প্লাস d/2। তাহলে এখানে এইচ এর মান 1 মিটার, 1 নিলাম, প্লাস নিলাম, তারপরে ডি এর মান 1 নিলাম, 2 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 1.5 মিটার আসবে। আবার প্লেটের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা বৃত্তাকার প্লেট আর এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে π/4 d স্কয়ার। আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফলের সূত্র হতো πr স্কয়ার। তাহলে π/4 নিলাম, তারপরে এখানে ডি এর মান 1 নিলাম, স্কয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.785 মিটার স্কয়ার আসবে। তাহলে মোট চাপ আমরা জানি, মোট চাপ P ইকুয়াল ওমেগা এ এক্স বার। তাহলে ওমেগা পানির একক ওজন, যার মান 1000 কেজি পার মিটার কিউব। তারপরে এর মান আমরা পাইছি 0.785 নিলাম, তারপরে এক্স বারের মান 1.5 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 1177.5 কেজি আসবে। এখন চাপ কেন্দ্র এইচ বার ইকুয়াল টু আমরা জানি আইজি বাই এ এক্স বার প্লাস এক্স বার। তাহলে আইজি হলো ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে বৃত্তের ক্ষেত্রে ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র হলো π/64 d/4। তাহলে π/64 নিলাম, ডির মান 1 নিলাম, 4 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.049 মিটার পাওয়ার 4 আসবে। মোমেন্ট অফ ইনারশিয়ার একক হলো মিটার পাওয়ার 4। এখন আইজির মান হলো 0.049 নিলাম। এখন এখানে এর মান আমরা পাইছি 0.785 নিলাম, তারপরে এক্স বারের মান পাইছি 1.5 নিলাম, প্লাস দিলাম, তারপরে এক্স বারের মান আমরা পাইছি 1.5, তাইলে 1.5 নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 1.54 মিটার আসবে।